রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ফাসুবহানাহু লা ইমতিনানুহু সাহিবুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু نشهد أن سيدنا سندنا حبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. صدق الله العظيم. সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে পবিত্র জিলহজ মাসে জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলে নিয়েতে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মুনিব দান করলেন, ওই মুনিবের দরবার শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া মুরদুল আল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যারা মসজিদে এখন উপস্থিত আছি, এরপরে যারা উপস্থিত হব, আমাদের জীবনের উদ্দেশ্য একটাই, যে আমরা পরপরে নাজাত পেতে চাই। নাকি পরপরে নাজাত পেতে চাই? নাজাত কোথা থেকে? জাহান্নাম থেকে পরিত্রাণ নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাকড়াও থেকে রেহাই নিয়ে তার দয়া জান্নাত লাভের আশা। নাকি এই আশা না অন্য কোনো আশা? তো এই আশা যদি আমরা করি, আশা করতে গেলে, এই জিনিসটা পেতে গেলে আল্লাহর দেওয়া জাহান্নাম থেকে পরিত্রাণ আর জান্নাত পেতে হলে আল্লাহ প্রদত্ত যে বিধান আছে, এই বিধানগুলো মানার দরকার আছে কিনা? বলেন, আছে না? মানার দরকার আছে। আমরা যারা একসময় ছাত্র ছিলাম, আমাদের যে ছাত্র জীবন ছিল, ছাত্র ছিলাম, এই ছাত্র জীবনে যখন লেখাপড়া করেছি, লেখাপড়া করলে বিভিন্ন বিষয়ের পরে লেখাপড়া হয়। ডিগ্রিতে যখন ভর্তি হয় তখন চয়েসকৃত সাবজেক্ট থাকে কি না? ও ছেলে বিএ পরীক্ষা দেবে, এও ছেলে বিএ পরীক্ষা দেবে, কারোর ভূগোল সাবজেক্ট, কারোর ইতিহাস সাবজেক্ট। ওর পরে সে পড়াশুনো করছে, অনার্স মাস্টার্স করতেছে, কিন্তু পাশ করার পরে ও বিএ পাস হবে, এও কি হবে? বিএ পাস হবে। দুইজনই বিএ পাস হবে না? ইতিহাসে পড়াশুনো করছে, ও কি বিএ পাস, ডিগ্রি পাস। আবার যে ভূগোলে পড়াশুনো করতেছে, ও কি বিএ পাস। এখন যে ছাত্র ভূগোল নিয়ে পড়াশুনো করতেছে, ভূগোল নিয়ে পড়াশুনো করতে করতে যেদিনকেরা পরীক্ষা শুরু হলো, পরীক্ষার দিন ও ইতিহাসের প্রশ্ন লিখলো। ইতিহাসের কিসের প্রশ্ন? ইতিহাসের প্রশ্ন লিখলো। তো ইতিহাসের প্রশ্ন লিখলো, খুব সুন্দর করে লিখেছে। ওর পাশের সিটে যে ভাই ছিল, ওর যে ছাত্র ভাই ছিল, তার সাবজেক্ট ছিল ইতিহাস। ও ইতিহাস লিখেছে, এও ইতিহাস লিখলো, কিন্তু সাবজেক্ট কি ছিল? বলেন, ভূগোল। সাবজেক্ট কি ছিল? ভূগোল। এখন ওই যে ছেলে, ওর ডানের পাশে যে ছেলে ছিল ভূগোলের যে প্রকৃত ছাত্র, সে গোল্ডেন স্ট্যান্ড করলো, অল ফার্স্ট। আর বাম পাশে যে ছেলে ইতিহাসের ছাত্র, ভূগোল নিয়ে পরীক্ষা দিয়েছে, ওকে পাশ করবে না ফেল করবে? ও খাতায় যা লিখেছে কি কম লিখেছে না একই জিনিস লিখেছে? একই জিনিস লিখেছে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করার পরে আপনার আমার জন্য নির্ধারিত একটা সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছে। এই সাবজেক্টের পরে পড়াশুনো করলে তুমি একটা সার্টিফিকেট পাবা। সেই সার্টিফিকেটের নাম হলো জান্নাত। সেটার নাম কি? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, সূরাতুল বাকারার ৩৮ নম্বর আয়াতের ভিতরে বলছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনকে যখন জান্নাত থেকে নামাই দিল, তারা কান্নাকাটি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, ও আদম, কান্নার কোনো প্রশ্ন নেই। أقول نحبت منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون.
আমি বললাম তাদেরকে ওয়াকুল নাহবিতু, তাদেরকে বললাম তোমরা এখান থেকে নেমে যাও। নেমে যাওয়ার পরে আমার পক্ষ থেকে তোমাদের কাছে প্রত্যাদেশ আসবে, ওহী আসবে, হিদায়াতের বাণী আসবে, যুগে যুগে সহিফা আসবে, সহিফা আসবে, কুরআন আসবে। এর যারা ইত্তেবা করবে তারা এই যে জান্নাতে তোমরা ছিলে এই জান্নাতে তারাও আবার আসবে। বুঝছেন? তাহলে ইত্তেবা কার করতে হবে? কুরআনের। কিসের? কুরআনের না অন্য কারোর? কুরআনের ইত্তেবা করতে হবে। আমরা কি তা করি? আমরা তো করি পীর সাহেবের ইত্তেবা। কার ইত্তেবা? পীর সাহেবের ইত্তেবা। তাবলিগ জামাতের লোক ইত্তেবা করে কুরআনের না, ফাজাইল আমলের। কিসের? ফাজাইল আমলের। কোরআনের ইত্তেবা খুব কম করে, করে না তা না, তোর তো সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু বাইরের জিন্দেগিতে বাইরের আমলের ক্ষেত্রে ফাজাইল আমল ছাড়া আর কিছু চেনে না। কি ফাজাইল আমল? ফাজাইল আমল পড়া নিষেধ বলছি? নিষেধ না, ওটা দরকার। ওটা কি দরকার? ওর থেকেও আমার নিতে হবে। কিন্তু ইত্তেবা আল্লাহ বলছে কার ইত্তেবা করতে? কোরআনের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 3 নম্বর আয়াতে বললেন, আগেরটা বললাম সূরা বাকারা 8 নম্বর 38, আর পরে বলছে সূরা আরাফ আয়াত নম্বর 3, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলে দিলেন ইত্তাবিউ, তোমরা ইত্তেবা করো, মা উনজিলা, আমি যা নাজিল করেছি, ইলাইকুম, হে রাসূল, আপনার প্রতি, মির রাব্বিকুম, আপনার প্রভুর পক্ষ থেকে। তাহলে ইত্তেবা কার করতে হবে? হে রাসূল, আমি যা নাজিল করেছি আপনার প্রভুর পক্ষ থেকে, আপনার পরে ইরি ইত্তেবা, মানে কার ইত্তেবা? কুরআনের ইত্তেবা। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওয়ালা তাত্তাবিউ, তোমরা ইত্তেবা করে না, মিন দুনিহি আউলিয়া, পৃথিবীর জমিনে যত পীর আছে, মাশায়েখ আছে, মুরব্বী আছে, শায়েখ আছে, যা আছে, যা জন্মাবে কিয়ামত পর্যন্ত, আহবার রুহবান যা জন্মাবে সব ওই আউলিয়ার ভিতরে। বুঝছেন কথা? ওই এক শব্দের ভিতরে সব, পীর বলেন, দরবেশ বলেন, ওলি বলেন, খাজা বাবা, গাজা বাবা, পাগলা বাবা, যা বলেন সব উরির ভিতরে, আউলিয়ার ভিতরে। এদের ইত্তেবা করি না। নিষেধ করিস কে? মানা তো নফল নাকি? মানা নফল তো, মানা যদি ফরজ হয় তাহলে কোরআনের কথা বললে আমার বাবা হুজুর বুঝতেন না, কথা বললে কি মান থাকবে? আমি বলছি কোরআনের কথা, আর আপনি বলছেন আমার দাদা হুজুর কি বুঝতো না? আল্লাহ বলছে যে কোরআনের ইত্তেবা করেন, আপনি তো দাদা হুজুরের ইত্তেবা করে বসিয়েছেন। বোঝেন কথা? এই দাদা হুজুরির ইত্তেবা, বাবা হুজুরির ইত্তেবা, ইলিয়াস শাহর ইত্তেবা, অমুক পীরের ইত্তেবা, তমুক পীরের ইত্তেবা, কারোর ইত্তেবা করা যাবে না, সকলের ইত্তেবা করা হারাম। ইত্তেবা হবে কার? কুরআনের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করো। কার? আল্লাহর, তার রাসূলের। তাহলে রাসূল যা নিয়ে আসছে এইগুলো আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করতে, অন্য কারো ইত্তেবা করা যাবে না। আল্লাহ পাক কালামে পাকের ভিতরে বলছেন, সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও পৃথিবীর মানুষেরা, যদি তোমরা জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চাও, আমি আল্লাহ আমার ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো। কার ইত্তেবা? এখানে কিন্তু আউলিয়া বলে নাই, ওয়ালা তাত্তাবি মিন দুনি আউলিয়া বলে নাই যে তোমরা ইত্তেবা করো আউলিয়ার, বলিছে? কাকে বল? কার ইত্তেবা করতে হবে? রাসূলের ইত্তেবা। তাহলে রাসূল যখন যে কাজ যেভাবে যে কায়দায় করেছে, তখন সেই কাজ সেই কায়দায় আমাকে করতে হবে নাকি? এই করলে আমি কি? উম্মাত। এই করলে কি? উম্মাত। আর যদি না করি, শুধু টুকো টাকা নামাজ পড়ি, সব কাজ করলাম, টুকটাক নামাজ পড়লাম, তার নামাজ পড়লে কি হবে সেই সম্পর্কে আমি সূরাতুল বাকারার 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 8 নম্বরের পরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই 8 নম্বর আয়াতের ভিতরে বলছেন যে রাসূলের ইত্তেবা পরিপূর্ণ করে না, শুধু নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আর অন্য ক্ষেত্রে এই রাসূলের ইত্তেবা নেই, ওই ঈমানদার বলে দাবি করে। আল্লাহ বলছে, ওয়া মিনান নাস, মানুষের ভিতরে কিছু লোক আছে, মাইয়াকুলু, তারা বলে, মুজারের সিকা, প্রেজেন্ট ফিউচার, বর্তমান আর ভবিষ্যৎ দুটো অর্থ দেয়। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সামনে যে সাহাবায়ে কেরাম উপস্থিত আছে, ওরাই এখন বলতেছে, বর্তমানে বলতেছে, আর ফিউচার অদূর ভবিষ্যতে বলবে। কি বলবে? অদূর ভবিষ্যতে বলবে। মাইয়াকুলু, তারা বলবে, কি বলবে? আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি। আল্লাহ আছে মানি, তাই তো নামাজ পড়ি। আল্লাহ আছে তাই তো নামাজ পড়ি। অবিল আখেরে, আমার কিয়ামতের ময়দানে বিচার হবে, এই জন্য তো 14 ঘন্টা রোজা রাখি নাকি? এই জন্য 14 ঘন্টা রোজা রাখি, কিয়ামতের ময়দানে বিচার হবে। আল্লাহ বলছেন, ওমা হুম বিমুমিনিন, এরা আদৌ ইমানদার না। তার কারণ তারা রাসূলকে সব জায়গায় অনুসরণ
পড়ে না, কোনো জায়গায় খাজা বাবা বসায় রেখেছে, কোনো জায়গায় পাগলা বাবা বসায় রেখেছে, কোনো জায়গায় ইলিয়াস শাহ বসায় রেখেছে, কোনো জায়গায় চরমুনা বসায় রেখেছে, কোনো জায়গায় জামাত ইসলাম বসায় রেখেছে, কোনো জায়গায় তাবলিগ বসায় রেখেছে, সব জায়গায় মানে না। আমার বিমুমিনিন, তার আদৌ ইমানদার না। তার সব জায়গায়, সকল সেক্টরে, সকল সাবজেক্টে আপনাকে আমাকে রাসূলের ইত্তেবা করতে হবে। রাজি তো ইনশাল্লাহ? পারবো তো? যদি পারি তবেই রাসূল হবেন আপনার আমার জন্য জান্নাতের জামিনদার। আর যদি না পারি, ওই ইতিহাস ভূগোলের যে কথা বললাম ওই রকম ওই ছাত্রের মতো কিন্তু অবস্থা হবে। বুঝছেন কথা? আমরা মনে করি যে আমরা নামাজ কালাম পড়তেছি, এইতে হয়তো মাপ পেয়ে যাব, তো এ হবে না, এ শুধু হবে না। আপনি নামাজে আসেন, এরপরে আল্লাহ পাক বলছেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা কি করে? ইউখাদিউনাল্লাহ, এরা আল্লাহকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? আল্লাহকে ধোঁকা দেয়। নামাজে এসে, জুমার নামাজে এসে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি। ভোটের মাঠে যখন ভোট দিতে যায়, গাঁজাখোরকে ভোট দেয়, ও যে ভোট চুরি করে, যে গম চুরি করে, যে মানুষের দুর্নীতি করে, মানুষের পরে অত্যাচার করে, মানুষের পরে অত্যাচারে উলামায়ে কিরামের ফাঁসি দেয়, উলামায়ে কিরামের নামে মিথ্যা মামলা দেয়, এদেরকে ভোট দেয়। নামাজে কি বললাম? ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি তোমারই গোলামি করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই। বুঝছেন? নামাজে কি বললাম? তোমারই গোলামি করি। ভোটে মনে হয় গোলামি নেই? ভোটে গোলামি আছে? আল্লাহ মসজিদে বলি আসলাম, জুমার নামাজ পড়তিম যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জুমার নামাজ পড়ি যখন জমিনে আল কাটতে গেলাম, আমার জমির আল 13 মাসে গর্ভবতী। 13 মাস পর্যন্ত মহিলারা কয় মাসে গর্ভবতী হয়? 10 মাস, 9 মাস, 8 মাস, 7 মাসেও বাচ্চা ডেলিভারি হয়। আর আমার জমির আল হলো 13 মাস গর্ভবতী। গুজা এইরকম, এখানটা খোলের মধ্যে এরকম গর্ভবতী। বুঝছেন? তাহলে মসজিদে বলি আসলাম কি মনে মনে আল্লাহর ইবাদত নেই? মানে আল্লাহর ইবাদত আছে? দোকানে বসলাম, বেচা কেনা করতে 900 গ্রামে কেজি বেচলাম, মনে মনে আল্লাহর ইবাদত নেই। মসজিদে এসে তো সামনের কাতারে দাঁড়ালাম, ঈদের সময় এসে গেল, বউ মার্কেটে পাঠাই দিলাম বেপরদায়, মনে মনে আল্লাহর গোলামি নেই। গোলামি শুধু নামাজে, ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমারই গোলামি করি। তাহলে ওখানে স্ত্রী যখন মার্কেটে যাচ্ছে, ওখানে গোলামি আছে কিনা? ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমারই গোলামি করি। আর আপনি ফজরের নামাজ পড়তে আসেন, যুবক ছেলে ঘরের ভিতর শুয়ে রয়েছে, ওখানে মনে হয় গোলামি নেই? আছে? যুবক ছেলের গোলামি, যুবক ছেলে ঘুমায় রয়েছে, শুধু আপনার নামাজ আপনি পড়লেন, ছেলেকে ডাকলেন না, ওখানে গোলামি করা লাগবে কিনা? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও পৃথিবীর মানুষেরা, ও ঈমানদারেরা। কাদের ডাকছে? ঈমানদারদেরকে। যারা নামাজ পড়তে আসছে তোমাদেরকে বলছে কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, আর তোমার আহালবর্গকে বাঁচাও। তাহলে ছেলে কি আহালবর্গ না? বলেন, ছেলে আহালবর্গ না? তা আপনি ফজরের নামাজ পড়তে আসেন, ছেলেরে কেন কান্দুরিটা নিয়ে তোলেন না? ছেলেকে কেন ডাকেন না? আপনি আসরের নামাজ পড়তে আসেন, ছেলের গায়ে কেন হাত বোলান না যে বাবা চলো না মসজিদে তুমি নামাজ পড়তে? আপনি জোহরের নামাজ পড়েন, আপনি ইশারের নামাজ পড়েন, ছেলেকে কেন ডাকেন না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি। কিন্তু সব জায়গায় না, বাড়িতে না, ছেলের কাছে না। ছেলের কাছে যখন আমি গোলামি না করব, তখন আল্লাহ বলছেন ও আমাকে ধোঁকা দিচ্ছে। কাকে? আমাকে ধোঁকা দিচ্ছে। মুখী বলে এক কথার, কাজে করে আর একটা, এর নাম কি বলেন তো? ঠিক আছে তো? মুনাফিক। তাহলে মুনাফিক কি জান্নাতে যাবে? যাবে মুনাফিক জান্নাতে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, মুনাফিক হলো জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক কোথায় যাবে? জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে। আর মুনাফিক দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিনা ফি নারি জাহান্নাম জামিয়া, আল্লাহ বলছেন আমি মুনাফিক আর কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করব। তাহলে মুনাফিক জান্নাত যাওয়ার সম্ভাবনা আছে? আছে? তাহলে আমাদের কার্যকলাপ হচ্ছে। আসেন, সময় সংক্ষেপ, সামনের দিকে যাই, দেখি। আল্লাহ বলছেন ইউখাদিউনাল্লাহ, তার আল্লাহকে ধোঁকা দেয়, ওয়াল্লাযীনা আমানু, আর ঈমানদারদেরকে ধোঁকা দেয়। কাকে? ঈমানদারদেরকে ধোঁকা দেয়। আমি তো নামাজ পড়ি, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, কিন্তু এর দ্বারা সে নিজের নফস ব্যতীত কাউকে ধোঁকা দিতে পারে না। মানে পাপ, তার যে পাপ, এ পাপ, আমার পাপকে আপনার আমলনামায় লিখবে? বলেন, আপনার আমলনামায় লিখবে? আপনাদের পাপকে আমার আমলনামায় লিখবে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন,
সূরা ইনফিতারের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, দুইজন সম্মানিত ফেরেশতা প্রতিটা মানুষের জন্য আমি নিযুক্ত করে রেখে দিয়েছি। বান্দা এমন কোনো কর্ম করে না যা তারা লেখে না, যা করে তাই লেখে। সওয়াবের কাজ করলে ওটা লেখে, গুনার কাজ করলে লেখে। তাহলে আপনার মনের খবর, আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ প্রত্যেক ব্যক্তির মনের খবর জানে। কি মনের খবর জানে না? ইয়ালামুল খাইনাতু ওয়া মা তুখফিস সুদূর, শুধু মনের খবর জানে না, আগামীকাল কি করবে তাও জানে। বুঝছেন? তাহলে এই করে তারা ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, সে আল্লাহ বলছেন ও নিজেকে ব্যতীত আর কাউকে ধোঁকা দিতে পারে না, এর দ্বারা ক্ষতিগ্রস্ত নিজে। জমা ইয়াশুরুন, আর আল্লাহ বলছেন এর কিন্তু সেটা বোঝে না। ইয়াশুরুন, তার সুর নেই, এই অনুভূতি তার নেই যে ছেলে নামাজ পড়তেছে এর জন্য আমি জাহান্নামে যাচ্ছি, মেয়ে নামাজ পড়তেছে না, মেয়ে বেপরদায় চলতেছে, স্ত্রী বেপরদায় চলতেছে, এর জন্য আমি আমার জাহান্নামের দরজা খুলে যাচ্ছে, এ চিন্তা করে না। শুধু আছে নামাজে, শুধু আছে নামাজে। তা নামাজে কি বুঝছেন কথা? নামাজ নিজে পড়তে হবে আর সন্তানদেরকে দাওয়াত দিতে হবে। বুঝছেন কথা? সন্তানদের কি করতে হবে? দাওয়াত দিতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন যে এই যে অবস্থা যা আছে, এই অবস্থা তারা করে না, তারা এই চলতে এক সময় তারা পরপরে চলে যায়, কিন্তু পরিবর্তন আসে না। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের ভিতরে আছে ব্যাধি। কি ব্যাধি? আমি যা ছিলাম তাই। নামাজ পড়লে কি হবে? কাউরা নির্বাচনে দাঁড়াইছে, ওরে ভোটটা দিলি হয় দলীয় লোক, ও হুজুর দাঁড়াইছে কি হবে? ও কি কাউরা? বুঝছেন কথা? কাউরা, কিন্তু দাঁড়াইছে আমার দলীয় লোক, ওরা তো ভোট দিতে। মানে অন্তরে যে ব্যাধি ছিল ওটা আছে। ফি কুলুবিহিম মারাদুন, তার অন্তরে যে ব্যাধি আছে, এই ব্যাধি আছে। এরপরে কি করেন? এই ব্যাধি শুধু নেই, ফাজাদ মুল্লাহ মারাদ, আল্লাহ আরো এই ব্যাধি বাড়ায় দেয়। নির্বাচন যখন আসে ওর প্রতিপক্ষ উলামায়ে কিরাম যারা তাই ওদেরকে জেলখানায় দেয়। বুঝছেন কথা? ওই কাউরার নির্বাচনে। বুঝছেন কথা? মুসলমান না, কিন্তু ও নামাজি লোক না, ও কখনো মুসলমানের জানাজায় আসবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ বলছেন আমি এদের জন্য কষ্টদায়ক শাস্তি তৈরি করে রেখেছি। শাস্তি তো জান্নাতে হবে নাকি? শাস্তি জান্নাতে হয়? জান্নাতে হবে না। তার কোথায় যাবে এরা? বিমা কানু ইয়াকযিবুন, কেন জাহান্নামে যাবে? তাদের এই মিথ্যা প্রতিশ্রুতির জন্য। নামাজে বললাম ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই গোলামি করি, বোর্ডে গোলামি নেই, স্ত্রীর পর্দার ক্ষেত্রে গোলামি নেই, ছেলের নামাজের ক্ষেত্রে গোলামি নেই, জমির আইল কাটার ক্ষেত্রে গোলামি নেই, ব্যবসায়ী গোলামি নেই, অর্থনীতির গোলামি নেই, সমাজনীতিক গোলামি নেই, আন্তর্জাতিক গোলামি নেই। এই বিমা কানু ইয়াকা না'বুদু, তোমারই গোলামি করি, এই কথা বলার কারণে। ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় ভাই তুমি তো নামাজি মানুষ, তুমি নামাজি লোকের বিরুদ্ধে কেন মামলা করো, নামাজি লোকের বিরুদ্ধে কেন তুমি জুলুম করো, তুমি তো নামাজি লোক, তুমি কেন জমির আইল ঠেলো, তুমি তো নামাজি লোক, তুমি কেন টাকা মারিয়ে দিবা, তুমি তো নামাজি লোক, কপালে কালো দাগ, তুমি কেন খাদ্য ভেজাল দেবে, এই কথা বললি সে কি বলে? আরে আমরাই তো শান্তি স্থাপন করি, আল্লাহ সব মাফ করে দেবে। লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে অশান্তি করি না, মানে অশান্তি বিভিন্ন কায়দায়, বুঝছেন? এক কায়দায় না, বিভিন্ন কায়দায়। তারা তখন কি বলে? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো জমিনে শান্তি স্থাপনকারী, আমরা তো শান্তি স্থাপনকারী, ক্ষমতায় টিকে থাকার জন্য মিথ্যা মামলা দিয়ে উলামায়ে কিরামকে ফাঁসির কাঠগড়ায় তুলেছি শান্তি প্রতিষ্ঠার জন্য। কি করার জন্য? সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছি, মানুষকে ঘর ছাড়া করেছি, মানুষকে বাড়ি ছাড়া করেছি, মানুষকে ক্রস ফায়ারের নাটক সাজিয়ে, বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে মায়ের কোল খালি করে দিয়েছি, বুক ঝাঁঝরা করে দিয়েছি, মানুষকে পঙ্গু করে দিয়েছি। আমরা তো শান্তি স্থাপনকারী। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো শান্তি স্থাপনকারী। কিসের থেকে বলছি? গল্প, দাদার গল্প, বাবার গল্প, দাদা হুজুর বলেছে, আব্বা হুজুর শুনেছে সুবহানাল্লাহ, সেই গল্প? সেই গল্প না। আল্লাহ পাক বলছেন আলা ইন্নাহুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশুরুন, প্রকৃতপক্ষে এরাই হলো জমিনের ভিতরে অশান্তি সৃষ্টিকারী, পেশাদ সৃষ্টিকারী, কিন্তু এরা তা বোঝে না। এরা তা কি বোঝে না? এরা বোঝে না। আর যখন তাদেরকে বলা হয় ওই জাকিল লাহুম আমানু, তোমরা ঈমান আনো, ভাই তুমি তো নামাজ পড়ো, তো নামাজি লোকের মতো নামাজ পড়ো, অমুক গ্রামের নামাজি লোক জমির আইল ঠেলে না, তুমি কেন আইল ঠেলো? এই কথা বললি তখন কি বলে? বলে যে ও তো আইল ঠেলে, ও তো বুকা মানুষ, নির্বোধ মানুষ, তো বোঝে না। আমি বলছি আল্লাহ বলছে দেখেন, ক্বালু, তারা বলছে কিল লাহুম আমানু, ওদের মতো ঈমান আনো, কামা আমানান নাস, ওই সমস্ত লোকদের মধ্যে যারা ঈমান এনেছে। ক্বালু, তারা বলে আনুমিনু কামা আমানা সুফাহাউ, আমি ওই সমস্ত নির্বোধ লোকদের জন্য মতো ঈমান আনবো? ও সুদ খায় না, ও সুদী সমিতি করে না, এনজিও করে না, ও তো কষ্ট করে চলে, জন বেশি খায়, ওর তো কিছু নেই, ওর কিছু নেই। ওর মতো চললে তো আমার ব্যবসা লাটে যাবে, সুদী ব্যবসা বাদ দিলি। আমি যদি সিসি লোন না তুলে ব্যবসা করি, আমার ব্যবসা তো বড় হবে না।
ওর মতো ফকির হয়ে যাবো, ওই পুকার মতো আমি ইমান আনবো? কতশো বছর আগে বলেছে, 1400 বছর, এরকম কাজ হয় না। ব্যবসা করতে আসেই মোটামুটি ঘর একটা খাড়া করেই অ্যাডভান্সের টাকা জমা দিয়েই সিসি লোন, কি সিসি লোন তোলে, 10 লাখ বা 20 লাখ টাকা লোন তুলিতে বা ব্যবসা বড় করতে হবে। মানে ইমান শেষ। ইমান কি? এই সত্তর কি মুসলমান? আপনারা বলেন, দলিল দেব, দলিল নেন। ইন্নালির রিবা সালাসু সাবিনা বাবা আইসারু হাইন কুরজুল উম্মাহু, যে ব্যক্তি সুদ খায় তার আমলনামায় 73টা গুনাহ লেখা হয়। কয়টা? 73টা। একদম শেষ নম্বর 73 নম্বর সিরিয়াল, যে ওর গুনাহটা হলো আপন মাকে নিকে করা। কি বললাম? আপন মাকে নিকে করা। পৃথিবীতে কেউ গড়িয়েছে, মায়ের বিছানায় কেউ শুয়েছে? শোয় না, কিন্তু সুদ তো খায়। কি করে? সুদ খায়। বলছেন ভাই আমি তো সুদ নিছি, আমি তো আর সুদ খাইনি। আপনার সম্পর্কে আল্লাহ রসুল বলছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকালা রিবা মুকিলা ওয়া শাহিদা ইয়া কাতিবাহু ওহম সাওয়া। 4 ব্যক্তির আমলনামায় সমান গুনাহ লেখা হয়, যে সুদ খায়, যে সুদ দেয়, খায় আর নেয়, আর যে লেখা, যে সাক্ষী দেয়। কয়জন হলো? 4 জন অপরাধী সমান ওহম সাওয়া, 4 জনের আমলনামায় সমান গুনাহ। তাহলে বললাম কয় নম্বর? 73 নম্বর। এর 1 নম্বরটা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে, সূরাতুল বাকারার ভিতরে বলে দিলেন শেষের দিকে, সম্ভবত 278 নম্বর আয়াত, আল্লাহ পাক বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা জারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলে দিলেন ও ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? ওই জারু মা বাকিয়া মিনার রিবা, আসল অংশ গ্রহণ করো, সুদের অংশ ত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে চাও। ফাইল্লাম তাফালু, যদি তোমরা না পারো। ফাজানু, প্রস্তুতি নাও। বিহারবিন মিনাল্লাহ, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য। মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ রাসূলের সঙ্গে কোনো মুসলমান যুদ্ধ করেছে? বলেন। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, এরা যুদ্ধ করেছে আল্লাহ রাসূলের সঙ্গে। এরা কি মুসলমান ছিল না কাফের ছিল? অর্থাৎ আপনি ওই কাতারের লোক। এখন যদি তওবা করে ফিরে আসেন, আপনার জন্য তওবার দরজা খোলা। তওবা করে যদি ফিরে আসতে পারেন, তার লাভ কি? লাভ দুটো। কয়টা লাভ? দুটো লাভ। 1 নম্বর লাভ হলো, তওবা করে যখন কোনো বান্দা ফিরে আসে, ফিরে আসার সঙ্গে সঙ্গে তার তওবা যদি কবুল হয়ে যায়, তার তওবা কবুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার বিগত জীবনের যে গুনাহরাশি ছিল, এই গুনাহরাশিগুলো আল্লাহ মাফ করে দেয়। কি করে? মাফ করে দেয়। তাহলে গুনাহ মাফ আমরা চাইনি, তাহলে তওবা করতে অসুবিধা আছে? তাহলে 1 নম্বর তওবা করলে গুনাহ মাফ হয়ে যায়। আর 2 নম্বর লাভ হলো, ওই যে যখন জায়গা ফাঁকা যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদদিলুল্লাহু সাইয়্যাতুল হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটা গুনাহ মুছে দেয়, ওই জায়গাটা সওয়াব দ্বারা ভরপুর করে যায়। সওয়াব দ্বারা কি পাল্টাই দেয়। আস্তাগফিরুল্লাহ না, শুধু আস্তাগফিরুল্লাহর নাম তওবা না। মানে আমি সুদ ছাড়িয়ে দেবো, যে তওবা করতে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লাম, 1000 বার তাসবিহ নিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লাম, সুদ ছাড়লাম না, তাহলে হবে? তাহলে হবে না। একটা গল্প বলি, গল্প বলে শেষ নেওয়া দিচ্ছি, যে সামনে যাওয়া যাচ্ছে না। একজন ব্রাহ্মণের ছেলে, হিন্দু মানুষ, উনি সাদা পাঞ্জাবি পরতো, আর মাথায় কিস্তি টুপি দিত, আর গায়ে রুমাল থাকতো। ব্রাহ্মণের ছেলে সর্বদা উনি ধ্যানমগ্ন থাকতো। আর উনি ছিলেন ডাকাত দলের সর্দার। কিসের সর্দার? ডাকাত দলের সর্দার। আর ওনার হাতে ছিল 500 দানা তসবিহ। তো তসবিহ কি বলতো? তসবির বাণী হলো নারায়ণ পাপ আমার সহে না, নারায়ণ পাপ আমার সহে না। ওনার জিকির হলো কি? নারায়ণ পাপ আমার সহে না। করে কি? ডাকাত দলের সর্দারি। তা মনে করেন, উদাহরণ দিচ্ছি, মনে করেন চাতাল মোড়ে ডাকাতি হচ্ছে, উনি সর্দারগিরি করতেছে, উনি চেয়ার প্রতি বসিয়েছে মসজিদের এই পাশে এখানে, আর ওখানে ডাকাতি হচ্ছে, আর উনি এখানে লোকজন এই করতেছে, আর উনি এখানে তসবিহ দানা গুনতেছে, নারায়ণ পাপ আমার সহে না, নারায়ণ পাপ আমার সহে। চেয়ারে বসে পড়ে আর মাঝে মাঝে বলতেছে কি, এই কেউ যেন বাদ না পড়ে, কেউ যেন বাদ না পড়ে, নারায়ণ পাপ আমার সহে না, নারায়ণ পাপ আমার সহে। এ কি জিকির না ফাইজলামি? তা আপনি পাপের কাজ ছাড়বেন না, সুদ ছাড়বেন না, ঘুষ ছাড়বেন না, জিনা ছাড়বেন না, ব্যভিচার ছাড়বেন না, হত্যা ছাড়বেন না, দুর্নীতি ছাড়বেন না, চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি কিছু ছাড়বেন না, শুধু আস্তাগফিরুল্লাহ পড়বেন। তো এই নারায়ণের মতো না, নারায়ণ পাপ আমার সহে না। করতেছ পাপের কাজ, ডাকাতি করতে এসে জিকির করতে নারায়ণ পাপ আমার সহে না। শুধু আস্তাগফিরুল্লাহ পড়লাম, তো এইরকম আস্তাগফিরুল্লাহ পড়লে তো হবে না। ওই পাপের কাজ ছাড়িয়ে দিয়ে বলতে যে নারায়ণ পাপ আমার সহে না, হ্যাঁ ডাকাতি করা যাবে না, এ খারাপ কাজ করা যাবে না, স্যার ছাড়ি এইবার বল নারায়ণ পাপ আমার সহে না, আমি পাপের কাজ করবো না। নাকি নামাজ কালাম ছাড়িয়ে দিয়ে আল্লাহর পথে বেরিয়েছি, এরকম লোক তো আছে।
নামাজ না পড়লে কি হবে? ইমান আছে, আছে না? এরম মুসালি এরম কথা বলার লোক আছে না? ইমান কি মাটি আলু, মাটির তলে হয়, কিরাম হয়েছে অনুমান করা যাচ্ছে না? তোমার ইমানের বহিঃপ্রকাশ তো প্রথম নম্বর নামাজ। তুমি নামাজ পড়ো না, ইমানদার দাবি করো কিভাবে? মাটি আলু আর ওল না তো যে আল্ট্রাসাউন্ড করি মাটির তলে দেখা যাচ্ছে না কিরাম বড় ইস। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। কবে? 3 মাস পর? এক্ষুনি নামাজ পড়তে পারো, গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে? তাহলে তওবা কবে? কালকের না আজকের? এখনই তওবা। যে আল্লাহ, এই আলোচনা, এই মুহূর্তটা, এই সেকেন্ডটা হয়তো আমার জীবনের শেষ সময় হয়ে যেতে পারে। আল্লাহ, এখন তওবা করতেছি, আমি চেষ্টা করব আমার জীবনের যতগুলো গুনাহ আছে, যতগুলো অপকর্ম আমার জড়িত আছে, আমি সমস্ত গুনাহ থেকে পরিত্রাণ তোমার কাছে চাচ্ছি, বেশি চলবো। আল্লাহ, তুমি আমাকে তৌফিক দান করো। সকলে বলেন আমিন। গুনাহ থেকে আমরা আল্লাহর কাছে পরিত্রাণ চাই। আল্লাহ যদি তার কাছে এমন এমন গুনাহ আছে যেগুলো আমরা জানি না, মোট জানিনি, আছে না এরকম? তো ওর থেকে পরিত্রাণ যদি না জানলে বেশি চলবো কি? কিন্তু আল্লাহর কাছে চেতে হবে যে আল্লাহ, ওর থেকে বাঁচার তৌফিক দান করো। সে তৌফিক না দান করলে হবে না। আমরা যারা দোয়া করেন, আল্লাহ তওবা করতেছি, ঋণ নিয়ে ফেলেছি, আল্লাহ ঋণ এখন শোধ করতে পারি, এই ঋণটা শোধ করলে আর জীবনে ঋণ নেব না। তাহলে এই তওবাও যদি হয়ে যায়, এখন যদি তওবা করেন, প্রতিজ্ঞা করেন যে আল্লাহ আমি ঋণ নিছি, আর জীবনে ঋণ নেব না, আমি প্রতিজ্ঞা করলাম, আমি তওবা করলাম, আল্লাহ এই অবস্থায় যদি মারা যান, আপনি ইমানদার হিসেবে মৃত্যুবরণ করবেন। কি? ইমানদার হিসেবে মৃত্যুবরণ করবেন। ঋণ আছে বলে কোনো কথা নেই। আল্লাহ এখন শোধ করতে পারছে, শোধ করো, তৌফিক দান করো, আর জীবনে নেব না, ওই পথে আর যাব না। কিন্তু যারা টাকা লাগাইছেন ওদের জন্য, ওদের কিন্তু এখনই নিয়ে নিতে হবে, এখনই নিয়ে নিতে হবে। সুদ বাদ আসলটা দিলি দেয়, না হলে মাপ। বুঝছেন? এই জন্যই আপনাকে আবার ফিরে আসতে হবে সঠিক পথে। কতদিন হায়াত আছে জানি না, জানি কেউ? জানি না। এখন যদি মৃত্যুবরণ করি, কালকের কয়দিন হবে বলেন তো? 2 দিন হয়ে যাবে, 2 দিন হয়ে যাবে। এখন মৃত্যুবরণ করলে আমারও ছেলে হাফেজ সাহেব, উনি বলবে যে আসরের পরে জানাজা। কিসের পরে? আসরের পরে জানাজা। আপনারা বলবেন যে আমরা কিছু কথা বলবো, আমাদের মসজিদের খতিব দীর্ঘদিন দায়িত্ব পালন করেছে, মৃত্যুবরণ করেছে। আমার ছেলে বলবে যে লাশ সামনে কথা বলতে নেই, এখন কিন্তু আমি আর বাবার, এখন কি লাশ, কয় মিনিটের ব্যবধান, 1 ঘন্টা 1.5 ঘন্টার ব্যবধান আমি লাশ। এই জন্য সাবধান। দুনিয়ায় কিন্তু থাকার জায়গা না, আমাকেও রাখবে না। মৃত্যুবরণ করার পরে আপনাকেও যেমন রাখা হবে না, আমাকেও রাখবে না। আমি লোকের জানাজা পড়ি, কত লোকের জানাজা পড়লাম, কত লোকের জানাজা পড়লাম, আমার জানাজা কিন্তু হবে কি না? হবে না? হবে। তার আগেই তো আপনাকে আমাকে মুসলমান হিসেবে প্রস্তুত থাকতে হবে। কমপ্লিট স্যালেন্ডার টু আল্লাহ। মুসলিম মানে কমপ্লিট স্যালেন্ডার টু আল্লাহ, আল্লাহর কাছে পরিপূর্ণ স্যালেন্ডার করা। আল্লাহ সব কিছু তোমার কাছে শুভে দিছি, আমার নিজের বলতে কিছু নেই, আমার নিজের বলতে কোনো মত নেই, কোনো পথ নেই, কোনো কিছু নেই, সব আল্লাহ তোমার। তুমি আমাকে তোমার পথে পরিচালিত করা তৌফিক দান করো। সকল বলেন আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান। সকল বলেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।